আমার যারা কো-আর্টিস্ট আছেন তারা সবাই অনেক কনসার্ন যে তারা কি খাবে না খাবে, কিন্তু আমি আসলে কনসার্ন না আমার খাবারের বিষয়ে। আমি আসলে আমাকে সবাই আনসোশাল বলে মনে হয় কারণ আমি কাজ শেষে ডিরেক্ট বাসায় চলে যাই। আমার বাসায় আমার মার হাতে গিয়ে কতক্ষণে আমার মার হাতের রান্না খাবো, কতক্ষণে আমার ছোট ভাই এবং ছোট বোনটাকে একটু দেখবো। আমার ছোট্ট বোনটার জন্য আমার খুব ইচ্ছা করে, দিন ভরে শুধু ওকেই দেখতে ইচ্ছা করে। আমার ছোট বোনটা অনেক ছোট আমার থেকে, তো আমি খুব একটু ঘরোয়া টাইপের, তো আমার বাসায় বেশি থাকা হয় আসলে। আমার মার সাথে মার আমার চেহারা অনেক সিমিলার আর কি, তো এরকম অনেক জামা আছে আমাদের দুজনে একই রকম, আমার ভালো লাগে। আমার পছন্দ, আমি ভাতে মাছে বাঙালি, আমি মাছ খুব পছন্দ করি, ভাতও পছন্দ করি। আর এমনিতে যদি বলা হয় স্পেশালি তাহলে খিচুড়ি আর ভুনা গরুর মাংস। রাঁধুনি হিসাবে আমি আমার জায়গাতে হান্ড্রেডে 100, বাট আমার ফ্রেন্ডরা বলে ভালো হয় না খুব একটা, কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি, তো আমার রান্নায় ঝাল হয় একটু বেশি। আমি আমার যারা কো-আর্টিস্ট আছেন তারা সবাই অনেক কনসার্ন যে তারা কি খাবে না খাবে, কিন্তু আমি আসলে কনসার্ন না আমার খাবারের বিষয়ে। ওই যে বললাম তো, মানে যখন রাতে শুটিং শেষ হয়, রাতে বাসায় গিয়ে আমি মার হাতের ভাত খাই, মানে মার তরকারি রান্না করে আমার জন্য আলাদা করে বাটিতে রেখে দেয়, উঠায় রাখে। তো আমি গিয়ে আগে কোনো রকম হাতটা ধুয়ে আগে খেয়ে নিই, তারপরে ফ্রেশ হই। এটা আমার পরিবার থেকে পেয়েছি। আমার মা এখনও আমার চোখে সেরা সুন্দরী। আমার মা দেখেছি ছোটোবেলা থেকে যেভাবে সুন্দর, সে এখনও অনেক সুন্দরী, এবং আমার বাবাও ভালো, ঠিকঠাক আছে। তো আমার ফ্যামিলি থেকে মনে হয় আমি এটা পেয়েছি, যে একটু একটু করা হয়, খুব যে ঘটা করে যে করতেই হবে এরকম কিছু না। এই যে মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, আমি একটু অলস আর কি, এই ক্ষেত্রে অনেক অলস। কোন ফিচার? আমি একটু গুলুমুলু, হয়তো এটাকে ভেঙে হয়তো আমি একটু জলাইনটা আর একটু শার্প করতাম এরকম হয়তো বা। আমি এইভাবেই ঠিক আছে, এখন যেভাবে আসলে দর্শক আমাকে পছন্দ করে, আমার ভয় লাগে এগুলো অনেক। আমার মনে হয় যে কি থেকে কি করবো, পরে আমার চেহারা যদি অন্যরকম হয়ে যায়, আমি যদি আমাকে নিজেকেই না চিনতে পারি, তখন আমার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। তাতে বড় কথা, আমার ছোটো বোন মনে আমাকে দেখলে চিনবেই না। আমার ভয় লাগে এগুলো অনেক।